আগামীকাল থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাইক এবং গাড়ি নিয়ে চারটি নতুন নিয়ম জারি করা হচ্ছে। তো যদি আপনার বাইক বা স্কুটার থাকে বা এছাড়াও যদি আপনাদের কোনো গাড়ি থাকে, এই মুহূর্তের আপডেটটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না হলে আপনারা একটি বড় সড়ো জরিমানার সম্মুখীন কিন্তু হতে পারেন। তো এই মুহূর্তে চারটি কি নতুন নিয়ম জারি করা হয়েছে বাইক এবং চার চাকার গাড়ি থেকে শুরু করে স্কুটি নিয়ে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক নতুন নিয়ম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কার্যকর হয়েছে। যেমন রেশন কার্ডের পরিবর্তন হয়েছে, পাশাপাশি দেখুন জমির কাগজপত্রের যে নিয়ম সেটা পরিবর্তন হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পের পরিবর্তন হয়েছে, আরও বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সরকারের বিভিন্ন নতুন আইন ঘোষণা থেকে শুরু করে আরও বেশ কিছু কিন্তু পরিবর্তন করা হয়েছে। তেমনই দেখুন এই যে বাইক চার চাকার গাড়ি থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো নিয়েও কিন্তু চারটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো দেখুন, প্রথমত যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে এই বাইক বা স্কুটি নিয়ে, প্রথমত কি বলেছে সেটা আমরা দেখে নেব। দেখুন, ভারতের মোটর অভিযান আইন অর্থাৎ মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী বাইক বা স্কুটার চালানোর সময় চালক এবং পিছনের আরোহী উভয়ের জন্যই কিন্তু হেলমেট পরা বাধ্যতামূলক। এটা তো আপনারা জানেন যে আপনি যদি ধরুন আপনি বাইক নিয়ে বেরোলেন এবং আপনার পিছনে যদি কেউ বসে তাকেও কিন্তু হেলমেট পরাতেই হবে। এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আপনি বাইক নিয়ে যাচ্ছেন এবং আপনার পিছনে যে রয়েছে সে যদি হেলমেট না পরে তার জন্য কিন্তু আপনাদের 1000 টাকা জরিমানা কিন্তু দিতে হবে। আপনি হেলমেট পরেছেন সেটা তো পরেছেন, সেক্ষেত্রে ঠিক আছে, পিছনের জন্য কিন্তু হেলমেট পরতে হবে। যদি না পড়ে সেক্ষেত্রে তার জন্য আপনাদের 1000 টাকা কিন্তু ফাইন করা হবে। আপনাদের চালান মারফত কিন্তু মোবাইল ফোনে SMS চলে যাবে। আচ্ছা, পরবর্তী দেখুন এই হেলমেটকে নিয়ে কি বলেছে। এখানে বলেছে বাইক চালক ছাড়াও পিছনের আরোহী, যেটা আপনাদেরকে বললাম পিছনের আরোহীরও হেলমেট লাগবে, না হলে চালান কাটা হবে, 1000 জরিমানা কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, সঠিক হেলমেটের কথা কি বলেছে, শুধুমাত্র মাথায় হেলমেট রাখলেই হবে না, সেই হেলমেটটি অবশ্যই ISI অনুমোদিত হতে হবে। এখন দেখা যাচ্ছে শুধুমাত্র আপনারা জরিমানার হাত থেকে বাঁচার জন্য নর্মাল কিছু হেলমেট রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করছেন, কম দামে কিছু হেলমেট রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে কোনো রকম যদি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু দেখুন আপনার মাথাতেই কিন্তু সর্বপ্রথম আঘাতটি লাগবে। তাই আপনাদের ভালো যে হেলমেটগুলো রয়েছে, যেগুলো আপনারা বাইকের শোরুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিনতে পারছেন, ISI মার্কা দেখে অবশ্যই আপনারা কিনতে পারেন। পাশাপাশি দেখুন আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যে রাস্তাঘাটে দেখবেন পেট্রোল পাম্পের সামনে বা বিভিন্ন ট্রাফিক সিগন্যালের সামনে দেখবেন কিছু লোক হেলমেট নিয়ে বসে থাকে, সেখান থেকে আপনারা হেলমেট কিনে শুধুমাত্র পুলিশের হাত থেকে বাঁচার জন্য আপনারা সেটি কিন্তু ব্যবহার করেন। সেক্ষেত্রে কিন্তু আপনারই বিপদ ডেকে আনতে পারে। কোনো যদি দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সেই হেলমেট আপনার সেফটি হিসাবে কিন্তু কাজ করবে না, আপনার কিন্তু সরাসরি মাথায় আঘাত লাগতে পারে। তাই ভালো হেলমেট ব্যবহার করলে আপনার মাথাটা কিন্তু বেঁচে যাবে দুর্ঘটনার হাত থেকে। আচ্ছা, পরবর্তী কি বলেছে দেখুন, এখানে বলেছে অর্ধেক হেলমেট, অর্থাৎ যেসব হেলমেট সম্পূর্ণ মাথা ঢাকে না বা নিয়ম অনুযায়ী তৈরি নয় তা পরা বেআইনি। অর্থাৎ কিছু হেলমেট রয়েছে যেগুলো হাফ হেলমেট রয়েছে, দেখবেন যে মাথার উপরে রয়েছে, অনেকেই কি করছে হেলমেট পরে অর্ধেক আপনারা খোলা রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা পড়তে পারেন। যদি আপনাদের ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যদি পুলিশ চেকিং করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা হতে পারে। আচ্ছা, পরবর্তী কি বলেছে, হেলমেট পরার পর তার চিবুকের যে ফিতে, অর্থাৎ এখানে যে ফিতেটা হয় হেলমেটের এখানে, তো আপনারা তো ফিতেটা লাগান, সেটা সঠিকভাবে বাঁধা না থাকলে হেলমেট না পরার সমান কিন্তু এটা জরিমানা হতে পারে। অর্থাৎ দেখুন, আপনি বাইক নিয়ে বেরোলেন বাড়ি থেকে, হেলমেটটি তাড়াহুড়া করে মাথায় পরলেন, কিন্তু এখানে যে একটি বেল্ট থাকে সেই বেল্টটি আপনারা লাগালেন না, সেক্ষেত্রে যদি আপনাদের ধরা হয় বা আপনারা যদি ফেসে যান ট্রাফিক সিগন্যালে, এখন তো দেখুন পুলিশরা কিন্তু সচরাচর আটকায় না,
একটা ক্যামেরা থাকে, ক্যামেরার মাধ্যমে কিন্তু অটোমেটিক ক্যাপচার করে নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু ই চালান আপনাদের মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু চালান দিতে বলে। তার জন্য 1 মাস সময় থাকে, সেটা আপনারা চালান যদি দিয়ে দেন দিয়ে দিলেন, যদি না দেন তাহলে আপনাদের কিন্তু কোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়, তখন কিন্তু আপনাদের কোর্টে গিয়ে সেই চালানটি কিন্তু জমা করতে হয়। তো তার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, আপনি যদি একা বাইক চালান সেক্ষেত্রে সঠিক আপনাদের ISI যে মার্কার হেলমেটগুলো রয়েছে বা যেগুলো কোয়ালিটিতে ভালো সেই সমস্ত হেলমেটগুলো আপনারা পরবেন। একা যদি চালান অবশ্যই আপনারা একাই পরে হেলমেট নিয়ে বেরোবেন এবং পাশাপাশি সেফটি বেল্ট যেটা রয়েছে সেটা অবশ্যই আপনাদের কিন্তু লাগাতে হবে। এবং আপনারা যদি বাইকের পেছনে কাউকে বসান সেক্ষেত্রে তারও কিন্তু সেম হেলমেটের কিন্তু প্রয়োজন রয়েছে, তাকেও সেম হেলমেট পরতে হবে এবং যেটা বেল্ট রয়েছে হেলমেটের সেটিও কিন্তু তাকে বাঁধতে হবে। সেটা বাইক বা স্কুটি প্রত্যেকের জন্যই কিন্তু প্রযোজ্য রয়েছে। যদি আপনারা ভাবেন যে বাইকের ক্ষেত্রে বলেছে, স্কুটির ক্ষেত্রে হয়তো না, তো এই ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রযোজ্য। বাইক বা স্কুটি আপনারা দুজন চালান, দুজনের ক্ষেত্রেও কিন্তু হেলমেট প্রযোজ্য এবং হেলমেটটি অবশ্যই বেল্ট বাঁধা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আপনারা এই 1000 টাকার যে জরিমানা সেটার মুখে কিন্তু পড়ে যাবেন। আপনার মোবাইল ফোনে কিন্তু ই চালানের মাধ্যমে সেই চালানটি কিন্তু দিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে যদি ই চালান না কাটে তাহলে যদি আপনাদেরকে পুলিশ যদি ধরে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদেরকে আপনাদের সেই জরিমানার অঙ্কটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো বুঝতে পারলেন এই মুহূর্তে হেলমেটকে নিয়েই কিন্তু এই বিশেষ পরিবর্তন আনা হয়েছে। শুধুমাত্র অনেকেই কি করছে, পুলিশের হাত থেকে বাঁচার জন্য হেলমেট পরে নিচ্ছে, সেটা হেলমেটটা ডুপ্লিকেট হোক বা খারাপ হোক সেটা কিন্তু দেখছে না, তাড়াহুড়ার মাধ্যমে তাড়াহুড়া করতে গিয়ে হেলমেটের যে বেল্ট রয়েছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে তারা বাঁচছে না। তো তার জন্য কিন্তু তাদেরকেও এই যে 1000 টাকা জরিমানা সেটাও কিন্তু তাদের দিতে হচ্ছে। তো বুঝতেই পারলেন এই মুহূর্তে ট্রাফিক আইন নিয়ে কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে মোটর ভেহিকেল তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে। তাই আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন, কারণ শুধুমাত্র আপনাদের সুরক্ষার জন্যই কিন্তু এই আইনগুলো করা হয়েছে। দেখুন, আপনারা তাড়াহুড়ো করে বেরোচ্ছেন, হেলমেটের বেল্ট লাগাচ্ছেন না, যখন কোনো দুর্ঘটনা ঘটছে হেলমেটটি মাথা থেকে খুলে গেল তখন একটা বড়সড় সমস্যার মুখে আপনারাই পড়ে যাবেন। তার জন্যই কিন্তু এই নিয়মগুলো আনা হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।